কিছুদিন আগে আমার ম্যারেজ ডে ছিল। তো বরাবরের মতোই এবারও আমার জামাই সেটা ভুলে গেছে। ভুলে যাওয়া তার বৈশিষ্ট্য, কি আর বলবো, এটা কম বেশি বেশিরভাগ ক্ষেত্রেই অনেক পুরুষেরই এই ধরনের মানে ভুলে যাওয়ার ব্যাধি আছে। আসলে এটা ব্যাধি বললাম এমনিতেই, মানে ঢং করে বললাম আর কি। তো আমার বড় সবসময় ম্যারেজ ডে, বাচ্চাদের বার্থডে, এই সমস্ত কিছু সে ভুলে যায় এবং এটাকে সে স্বাভাবিক বলে, এটা স্বাভাবিক একটা জিনিস, মানুষ ভুলে যেতে পারেই। তো প্রথম দিকে আমার মানে বিয়ের পর প্রথম দিকে এগুলো আমার খুব খারাপ লাগতো যে সব কিছু ভুলে যায়, নাকি সে আমাকে ভালোবাসে না, নাকি পছন্দ করে না। আবার পরীক্ষণে ভাবি না, সে তো আমাকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করছে, তাহলে সে ইচ্ছা করে কি ভুলে যাবে কেন। এখন দেখি সে তার বাবা মার সাথে ফোন টোন দিয়ে কথাবার্তাও তেমন বলে না। তারা যদি ফোন দেয় তখন কথা বলে, আর ফোন টোন না দিলে সে কথা বলে না। কিন্তু সামনে যখন আসে তখন তাদেরকে অনেক ভালোবাসা দেখায়, তারপর তাদেরকে সবসময় সম্মানের চোখে দেখে। কখনো আমি তার বাবা মার সাথে তাকে কখনো বেদবি বা উচ্চস্বরে কথা বলতে দেখি নাই। তার মানে এই না যে সে তার বাবা মাকে ভালোবাসে না। তখন আমি আস্তে আস্তে জিনিসটা উপলব্ধি করলাম যে আসলে সে আসলে প্রকাশ পছন্দ করে না। আমার মনে হয় যেটা মানে পছন্দ করে না কি, সে তার প্রকাশ ভঙ্গিটাই তার মানে এরকমই। সে হচ্ছে কাউকে সেভাবে মানে বহিঃপ্রকাশটা ঘটায় না আর কি, যে আমি তোমাকে অনেকখানি ভালোবাসি বা এটা কি বলবো, মানে এটা বুঝে নিতে হয় তার কাছ থেকে। আসলে এক একজন মানুষ এক এক রকম হয়, এটাই স্বাভাবিক। তো হচ্ছে আমার হচ্ছে ম্যারেজ ডে ছিল। তো আমি হচ্ছে ওই দিন তাকে কিছু বলি নাই, কারণ এত বছরে বুঝে গেছি যে সে কেমন টাইপের মানুষ, তার কোনটা পছন্দ, তার ভালো লাগা কোনটা, না লাগা কোনটা। তো আমি বরাবরই চেষ্টা করি তার ভালো লাগাকে প্রাধান্য দেওয়ার জন্য। সেও বরাবরই এরকমই চেষ্টা করে যে আমার ভালো লাগাকে সে প্রাধান্য দেয় সবসময়। কখনো আমার স্বাধীনতায় সে হস্তক্ষেপ করে না, বা আমাকে আজ পর্যন্ত আমার বিয়ের এত বছর হয়ে গেছে কখনো সে একটা কটু কথা সে আমাকে শোনায় নাই। থ্যাঙ্কস গড, সৃষ্টিকর্তার কাছে, যে এত সুন্দর পরম সৌভাগ্য নিয়ে আমি পৃথিবীতে এসেছি। এটা আমার ভাবার মানে অতীত ছিল যে একটা মানুষ এতটা ভালো হয় কিভাবে। হ্যাঁ, তার মানে কি আমাদের মধ্যে ঝগড়া হয় না? ঝগড়া হয়, কিন্তু ঝগড়া বেশিরভাগ ক্ষেত্রে আমি লাগাই। ও হচ্ছে খুব কম, মানে অনেকে আসে না বোর অনেক খুঁটিনাটি দোষ ধরে, এই দোষ তোমার, সেই দোষ তোমার। ও এগুলো কখনোই আমাকে সেভাবে কখনো বলে না। সে বলে না পারাটা কোনো দোষের কিছু না। আমি ঘরের অনেক কাজই পারি না, আর আমি কখনো রান্না বাড়াও করতাম না, কিন্তু বিয়ের পর তার অনুপ্রেরণায় আমার রান্না বাড়া শেখা। সে আমাকে অনেক কাজেই উদ্বুদ্ধ করছে। এবং আমার যে ছোটোখাটো একটা পার্লার আছে, সেখানে যে পার্লারের যে কাজটা, সে আমাকে এগুলো তার মানে তারই আগ্রহ ছিল বেশি যেন আমি একটা কিছু করি, নিজের মানে স্বাবলম্বী হতে পারি। মেয়েদের এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে সে খুবই সেন্সিটিভ। সে নিজে থেকেই বলে যে প্রত্যেকটা মেয়েরই কোনো না কোনো কিছু করা উচিত। এবং তার একটা ছোটো বোন আছে, সে চায় যে তার ছোট বোনটাও কিছু একটা করুক, কিন্তু তার বাচ্চা এখনও ছোট বিধায় সে কাজে কর্মে আসলে সেভাবে এখনো মানে কোথাও এখনও জয়েন করে নেই। কিন্তু সে চায় যে তার বোনটাও কিছু একটা করে স্বাবলম্বী হোক। আর কি বলবো, যে বিবাহিত জীবনে অনেকগুলো বছর পার করলাম। প্রতি বছর কি মানে আমি সবসময় সাজুগুজু অনেক পছন্দ করি, আর আমি সাজুগুজু করে বাসায় বসে থাকি। সে আসলে বলে কী ব্যাপার, মানে খুবই হয়ে যাচ্ছে, এই তুমি এত সাজুগুজু করছো কেন? তখন আমি বলি আজকে আমাদের ম্যারেজ ডে। ও আচ্ছা আচ্ছা, একটা হাসি দিবে, হাসি দিয়ে বলবে আচ্ছা ঠিক আছে। এই পরে বলছে তাহলে তুমি আমাকে আগে বলবা না? তো আগে বলার কি আছে, কারণ ও ব্যস্ততা মানে কিছু মানুষ থাকে না যে একটু অন্যরকম টাইপের, ওর কাজকর্ম, গান বাজনা, বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকে। তো মাঝে মাঝে আমি এগুলো মন খারাপ করি, মানে করলে তখন আবার পরক্ষণে আবার বলি কি না, কার সাথে মনটা খারাপ করব, কারণ এই মানুষটাই তো আমার। ওর আবার বলি যে আজকে যে আমাদের ম্যারেজ ডে ছিল, তুমি তো একটা গোলাপও নিয়ে আসতে পারতা। পরে বলে কি, শোনো, এই অহেতুক এই কথা মনের ভিতরে পুষে রেখে কষ্ট পাওয়ার কিছুই নেই। তুমি তো ভালোবেসে শুধু আমাকেই চেয়েছিলা, আমি আজ তো মানুষ, আপাদমস্তক একটা মানুষ তোমার সামনে আছি। এটাতেই তোমার শুকরিয়া আদায় করা উচিত সৃষ্টিকর্তার কাছে, যে যাকে চেয়েছো তাকে জীবনে পেয়েছো। আমি তো এটাই এরকমই ভাবি যে আমি তোমাকে চেয়েছি, তোমাকেই পেয়েছি। বুঝতে, হ্যাঁ, মানে এরকম, মানে খুব, মানে কি বলবো, তখন আর কিচ্ছু বলা থাকে না। তো যাই হোক, সৃষ্টিকর্তার কাছে অশেষ ধন্যবাদ যে আমি খুব ভালো আছি, এবং আমি খুব লাকি একজন পার্সন যে আমার হাজব্যান্ডের দিক থেকে মানে আমি ওই রকম
কখনো নোংরা কথা বা কখনো ঝাড়ি বা উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি এগুলো পাইনি। বরাবরই আমি ওরে বিরক্ত করি, বরঞ্চ ওরে সবসময় চোখে চোখে রাখার চেষ্টা করি, কিন্তু ও সেটা বুঝে যে আমি তাকে মানে অনেকে আছে না যে সন্দেহপ্রবণ হয়ে যে হাজব্যান্ডকে চোখে চোখে রাখে, আসলে অনেকটা সেই রকম না, মানে আমি তাকে হারিয়ে ফেলার ভয়টা আমার ভিতরে সবসময় কাজ করে। কারণ আমিও তাকে পাগলের মতো পছন্দ করি, আমি শুধু তাকেই চেয়েছিলাম। কিন্তু টাকা পয়সা ধন দৌলত এগুলো আমার আসলে আমার জীবনে এতটা প্রায়োরিটি না। যদিও হ্যাঁ, টাকা পয়সা ছাড়া কেউ চলতে পারে না, বা সবারই স্বপ্ন থাকে আমার একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, কিন্তু সে আমাকে সবসময় বলে যে তোমার মানে সৃষ্টিকর্তা যখন চাইবে তখন হবে, কিন্তু আমি তো তোমার সাথে আছি বা তুমি তো আমার সাথে আছো, যদি কখনো তৌফিক দেয় তো হবে গাড়ি বাড়ি। এগুলো নিয়ে বর্তমান সময়টাকে নষ্ট করার কোনো মানে হয় না। প্রতিটা পুরুষ যদি তার ঘরের বউকে এভাবে বুঝতো তাহলে আমার মনে হয় না কোনো সংসার ভাঙতো। কিন্তু নারী কিন্তু সবসময় প্রেমময়, নারী সবসময় প্রেমেরই পাগল, ভালোবাসার পাগল, যত্নের পাগল। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে নারীরা আসলে একটা কুঁড়ে ঘরকে মানে সাজায় রাখার ক্ষমতা নারী রাখে। আর একটা ছেলের জীবন সুন্দর করতে আসলে খুব বেশি কিছু দরকার হয় না, কিন্তু পাশের মানুষটা, পাশের জীবন সঙ্গীটা যদি মানে কি বলবো, সত্যিকার অর্থে যদি ভালো হয়, যত্নশীল হয়, তাহলে কোনো সংসারই মনে হয় না যে কখনো ভাঙবে বা ভাঙতো। যাই হোক, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ আমি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কি বলবো, আল্লাহ হাফেজ।